নবীজি বলেছেন, মান ইআতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবাদা মিম্মা বাইনাল খাইফিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক দিনের ইতিকাফের নিয়ত করে, একটা দিন যদি মসজিদে ইতিকাফের নিয়ত করে ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এক খন্দকের দূরত্ব বোঝানো হয়েছে আসমান জমিনের যত দূরত্ব তার চাইতেও দ্বিগুণ দূরত্বকে এক খন্দক বোঝানো হয়েছে। এইরকমভাবে 3 খন্দক দূরে আল্লাহ পাক তার কাছ থেকে জাহান্নামকে সরে দিবেন। তার মানে হলো জাহান্নাম থেকে সরে যাওয়ার অর্থই হচ্ছে একেবারে জান্নাতের কাছাকাছি চলে আসা। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি ইতিকাফ জিন্দেগীত কোনোদিন ছাড়ে নাই। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হওয়ার কারণে আল্লাহর হাবিব জীবনে তার জীবদ্দশায় মৃত্যু পর্যন্ত কোনোদিন ইতিকাফের আমল তিনি ছাড়ে নাই। তিনি ইতিকাফ করতেন। আর এই ইতিকাফের ফজিলত হলো, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি ওমরার সওয়াব লাভ করবে এবং 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদারির সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে ভাবে পবিত্র করে দেন, যেমন সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এহেন সম্মানিত, মহিমান্বিত ও বরকতময় রাত পাওয়ার জন্য প্রত্যেক মুসলমানেরই প্রবল চেষ্টা করা উচিত। কথা বলেন, কথা ঠিক কিনা? আর এর সর্বোত্তম পন্থা হলো ইতিকাফ। এর সর্বোত্তম পন্থা কি? ইতিকাফ। ইতিকাফ এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত নিয়মিত আদায় করা হয়, এমন মসজিদে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। এখন আসেন, এই ইতিকাফ প্রথমত 3 প্রকার। যারা বলেন কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 ওয়াজিব ইতিকাফ, নাম্বার 2 সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ, নাম্বার 3 মুস্তাহাব বা নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ এটা হচ্ছে যখন কোনো মানুষ মান্যত করে কোনো জিনিসের, যে আল্লাহ আমার অমুক জিনিস যদি পূরণ করে দেন তাহলে আমি 10 দিন, 5 দিন, 7 দিন, 20 দিন ইতিকাফ করব। তাহলে ওই ব্যক্তির ওই আশাটা, ওই মান্যতটা পূরণ হয়ে গেলে ইতিকাফ করা তার জন্য ওয়াজিব, এটা আবশ্যক, তাকে রাখতে হবে। নাম্বার 2 সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। রমাদানের শেষ 10 দিন অর্থাৎ 20 রমজানের সূর্য ডোবার আগ মুহূর্তে মসজিদে ইতিকাফের নিয়তে ঢোকা এবং শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ। এই ইতিকাফ যদি কোনো মানুষ কোনো মহল্লার পক্ষ থেকে কোনো একজন যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি এই সুন্নতে মুআক্কাদায়ে ইতিকাফ কেউই আদায় না করে তাহলে পুরা মহল্লাবাসী গুনাহগারে নিমজ্জিত হয়ে যাবে, প্রত্যেকের কাঁধে পার্সেন্ট হিসাবে গুনাহ চলে যাবে। মুস্তাহাব ইতিকাফ এর কোনো নিয়ত নাই, কোনো সময় নেই, যে কোনো সময়ে ইতিকাফ নিয়তে মসজিদে ঢুকবে। কারণ আমরা যখন মসজিদে প্রবেশ করব, একটা মুহূর্তের জন্য যদি ইতিকাফের নিয়তে যদি প্রবেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইতিকাফের সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মান ইআতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক আবাদা মিম্মা বাইনাল খাইফিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এক
দিনের ইতিকাফের নিয়ত করে, একটা দিন যদি মসজিদে ইতিকাফের নিয়ত করে ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এক খন্দকের দূরত্ব বোঝানো হয়েছে আসমান জমিনের যত দূরত্ব তার চাইতেও দ্বিগুণ দূরত্বকে এক খন্দক বোঝানো হয়েছে। এইরকমভাবে 3 খন্দক দূরে আল্লাহ পাক তার কাছ থেকে জাহান্নামকে সরে দিবেন। তার মানে হলো জাহান্নাম থেকে সরে যাওয়ার অর্থই হচ্ছে একেবারে জান্নাতের কাছাকাছি চলে আসা। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি ইতিকাফ জিন্দেগিত কোনোদিন ছাড়ে নাই। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া হওয়ার কারণে আল্লাহর হাবিব জীবনে তার জীবদ্দশায় মৃত্যু পর্যন্ত কোনোদিন ইতিকাফের আমল তিনি ছাড়ে নাই। তিনি ইতিকাফ করতেন। আর এই ইতিকাফের ফজিলত হলো, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি হজ ও 2টি ওমরার সওয়াব লাভ করবে এবং 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদারির সওয়াব লাভ করবে। আর যে ব্যক্তি 40 দিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে ভাবে পবিত্র করে দেন, যেমন সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর এই ইতিকাফটা আমরা কিভাবে করব আমার ভাইয়েরা? ইতিকাফ থাকা অবস্থায় ইতিকাফকারীরা যেমন দুনিয়াবি কোনো ভালাইয়ের কাজে, কোনো জানাজায়, কোনো সওয়াবের কাজে নিজে ইসালে সওয়াব দিনই কোনো আলোচনায় যাইতে পারে না, যার কারণে আল্লাহ পাক না যাওয়ার কারণে মসজিদের মধ্যে ইতিকাফ থাকার কারণে তাদের আমলনামায় বসে বসে সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। আর এই ইতিকাফ থেকে আমরা কি করব? বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, রোনাজারি করব, কান্নাকাটি করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব, তওবা করব। এবং ইতিকাফ থাকলেই যেন লাইলাতুল কদরকে পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফ এর মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কিন্তু আফসোস করে বলতে হয়, আজ আমাদের সমাজে ইতিকাফকারী কোনো লোক খুঁজে পাওয়া যায় না। অনেকে আছে আবার গরিবদেরকে কয়ে অমুক ধরে নিয়ে আসো, অমুক ধরে নিয়ে আসো, এত টাকা দাও, ইতিকাফে থাকো। আমার প্রিয় ভাইরা, ইতিকাফ একটা সওয়াবের কাজে আমাদের প্রতিযোগিতা নাই। গরিবকে টাকা দিয়ে ভাড়া করে ইতিকাফে রাখতে হয়, আছে না নাই? এমন গর্হিত কাজ, নিকৃষ্ট কাজ আমাদেরকে পরহেজ করতে হবে। প্রত্যেকটা মানুষের উচিত নিজ নিজ জায়গা থেকে সওয়াবের জন্য, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের জন্য যারা জীবনে ইতিকাফ করে নাই, ইতিকাফ করেন নাই, অন্তত নিয়ত করেন ইনশাআল্লাহ এই সামনে 10টা দিন আল্লাহর জন্য, দিনের জন্য কুরবান করে দিব, আল্লাহর জন্য ইতিকাফ থাকব। যদি আল্লাহর জন্য ইতিকাফ থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিয়ে নবজাতক শিশুর নাই নিষ্পাপ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদত যথারীতি আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।